আজকে বাসা রং করার পর মনে হচ্ছে যে আমরা একদম নতুন একটা বাসায় উঠেছি। এত সুন্দর লাগছিল বাসাটাকে দেখতে, একদম নিট অ্যান্ড ক্লিন। এবার চলেন তো এই নিট অ্যান্ড ক্লিন বাসাটাকে একটু সাজানো যাক। তার আগে চলেন আমি বারান্দার গাছগুলোকে ঠিকঠাক জায়গায় রেখে আসি। অ্যাকচুয়ালি যেহেতু আজকে ওই বারান্দাটা রং করেছে, গাছগুলোকে সকালবেলা এই বারান্দায় এনে রেখেছিলাম, এখন ওই বারান্দারগুলো ওই বারান্দায় রেখে আসছি। কিন্তু গাছগুলো অনেক ভারী, শখ করে তো লাগিয়েছিলাম, বাট এখন মজা বুঝতে পারছি। আমার হাতে যে নয়নতারা টবটা দেখছেন, এখানে ৩টা গাছ আছে, বাট গাছগুলো এত সুন্দর করে ছড়াচ্ছে, আমার দেখে খুব ভালো লাগছে। আমার গাছ কিন্তু অনেক বেশি শখের, কিন্তু স্পেস থাকে না বা জায়গা অনুযায়ী তো শখটা পূরণ করা লাগে। আর এই যে মরিচ গাছটা দেখছেন, এই গাছটা বিগত কয়েকদিন ধরে শুধু ফুলেই আসছে, বাট মরিচগুলো যে কোথায় যাচ্ছে আমি বলতে পারবো না। আমাদের বাসায় মরিচ গাছে কেন জানি মরিচ ধরেই না। এবার সেটা আপনি আরো ভালো মরিচ গাছ কিনে আনলেও কোনো কাজ হবে না। তো তারপরেও দেখা যাক কতটুকু কি হয়। তো মোটামুটি এই বারান্দায় গাছ আনা শেষ, আর কয়েকটা ২-৩টা গাছ আছে। গাছগুলো আনা নেওয়া করতে করতে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। অবশেষে প্রাচ্যর পাপার হাতে একটা ধরিয়ে দিলাম। এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটাকে কি গাছ বলে আমি জানি না, শুধুমাত্র এটার একটা ফুল দেখে আমি গাছটা কিনে নিয়ে আসছি। আর আমি অ্যালোভেরা গাছও নিয়ে এসেছি, কারণ অ্যালোভেরা অনেক উপকারী, আমি এটা ফেসে ইউজ করি। বারান্দা সেট আপ করা শেষ, এবার চলেন আমাদের খাজানাটা একটু বের। এতদিন এই বাক্সটা খোলা হয়নি কারণ কালার ছিল না ওয়ালে, যার কারণে সব ওয়ালের যে ছবিগুলো আছে এইগুলো সব এটার মধ্যে রেখেছি। কাচের ছবি, নর্মাল ছবি, তারপর আরো ফ্রেম টেম কিছু আছে টুকিটাকি, এগুলো সব এটার মধ্যেই বন্দি অবস্থায় ছিল। এখন আলাদিনের যে চারাকটা, এটাকে এখন ঘষে ঘষে বের করে ফেলবো, মানে এগুলোকে আস্তে আস্তে আমি বাক্স থেকে বের করছি। আর প্রাচ্য তো আছে আমাকে হেল্প করার জন্য বরাবরের মতোই। মোটামুটি অনেক কিছুই আছে, কিন্তু সবকিছু কি এখন লাগাতে পারবো বুঝতে পারছিলাম না। কিছু ছবি ভেঙেও গিয়েছে। এই যে নায়িকাটাকে দেখছেন, এটা এতদিন প্রাচ্যের পাপার ছবির পিছনে লুকিয়েছিল, এখন এটার আবির্ভাব ঘটেছে। এটা নিয়ে আমরা একটু কথাবার্তা দুষ্টুমি করছিলাম। আর এখানে প্রাচ্যর পাপার এই ছবিটা ভেঙে গিয়েছে, যেহেতু এটা কাচের ছিল। একটা দুইটা ছবি আসলে তো নষ্ট হবে, এটা স্বাভাবিক। তারপরে আমি ছবিগুলোকে বের করছি আর বলছিলাম কোথায় কোনটা রাখবো। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির ছবি। আমাদের কাছে একটাই স্মৃতি আছে উনাদের, যার কারণে এই ছবিটা অনেক যত্ন সহকারে রেখে দিয়েছি। আমাদের কিন্তু অনেক ছোট বড় ছবি আছে, ঘুরতে যাওয়ার অনেক ছবি, বিয়ের বৌভাতের মিলিয়ে আমাদের ছবি মোটামুটি অনেক বেশি। আর টুকিটাকি কিছু সাজানোর জিনিস আছে, যেগুলোর মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো ঠিকঠাক আছে, বা অনেকগুলো ব্যাকাচেকা হয়ে গিয়েছে। তো দেখি কতটুকু কি লাগাতে পারি। একটা একটা করে তো বের করছি, বাট শেষ আর হচ্ছে না। এখানে ছোট একটা কচ্ছপ ছিল, যেটাকে আমি খুঁজছিলাম, আমি ভাবছিলাম এটাকে হারিয়ে ফেলেছি, বাট এটাকে যে আমি এটার মধ্যে রেখেছি বুঝতেই পারিনি। তারপরে সুন্দর সুন্দর কিছু ওয়াল ফ্রেম আছে আমাদের কাছে, যেগুলো হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে ওয়ালে সেট করবো, আপনারা তো সেটা দেখতেই পাবেন। আর এখানে অলরেডি আমি কিন্তু স্টার্ট করে দিয়েছি লাগানো। কোনটা কোন জায়গায় সেট আপ করবো সেটা আমরা আগে থেকে ডিসাইড করেছিলাম, তারপরও লাগাতে গিয়ে একটু চিন্তা ভাবনা করেই লাগাচ্ছিলাম, কারণ যে জিনিসটা দিয়ে লাগাচ্ছিলাম এগুলো একবার ওয়ালে লাগানোর পরে এগুলো উঠাতে অনেক কষ্ট হয়। আর বাঁকা লাগালে কিন্তু এগুলো হবে না, তাহলে ফ্রেমটা বা ছবিটাও বাঁকা দেখা যাবে, যার কারণে খুব সাবধানতার সাথে লাগাচ্ছি। আর এই যে ফার্স্টের এটা আমি লাগিয়ে ফেলেছি, মিডলে একটা বড় ফ্রেম রাখবো, দুই সাইডে দুইটা এরকম দিয়ে দেবো, তাহলেই এই ড্রয়িং রুমটা আমাদের সুন্দর দেখাবে। আর এই ছবিটা আমরা ভুটান থেকে এনেছিলাম, দেখতে কিন্তু খুবই কিউট। তারপর এখানে ঠাকুরের আসনের উপরে আমাদের গুরুদেবের ছবিটা লাগিয়ে দেব। কিছু ঠাকুরের ছবি আছে, এগুলো আস্তে আস্তে চিন্তা করে লাগাবো যে কোথায় লাগাতে হবে। ঠাকুরের ছবি তো আর হুটহাট যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া যায় না, একটু চিন্তা ভাবনা করি তারপরে লাগাবো। আজকে যদিও সব লাগাতে পারবো না, ৮টা-১০টার মতো আমি লাগাবো, বাকিগুলো অন্য সময়ে লাগাবো। আর সেটা তো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের শোয়ার রুমে আমরা আমাদের 2টা ছবি রেখেছি, আর 2টা ছবিই হচ্ছে আমাদের বৌভাতের। বললামই তো যে আমাদের বৌভাতের, বিয়ের, ঘুরতে যাওয়ার অনেক ছবি আছে। প্রাচ্যের কিন্তু একটাও ছবি নেই, যার কারণে প্রাচ্যের একটা ছবি আমাদের বের করতেই হবে যাতে মিডলে রাখতে পারি। আর আমার কাছে 2টা সুন্দর ভুট্টা স্টিকার আছে, যেটা আমি টিভির 2টা সাইডে লাগিয়ে নেব। তো আশা করছি আমার ঘর সাজানোটা অনেক সুন্দর লাগছে। বাকিগুলো অন্যদিন লাগাবো, আর সবগুলো একসঙ্গে লাগাতে পারবো না। আজকে এমনিতেই অনেক দখল গিয়েছে শরীরের উপর দিয়ে, যার কারণে বাকিগুলো আর আজকে করলাম না। এখানে এগুলো এখন গুছিয়ে রেখে দেবো অন্য কোথাও, নেক্সট কোনোদিন আবার এগুলো লাগাবো। তো আজকের মতো টাটা।